ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি পরিবারের সর্বস্ব। মঙ্গলবার রাত 10টা নাগাদ মালদাহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামের ঘটনা। রাতের আগুনে ব্যাপক চাঞ্চল্য, মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি পরিবারের সর্বস্ব। খবর পেয়ে ছুটে আসে দমকল। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত দুটি ঘর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মজদর আলীর বাড়িতে হঠাৎ আগুন লেলিহান শেখা ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামের লোকজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন এত তীব্র ছিল যে অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি ঘর। তখন ঘরের ভেতরে ছিলেন মজদর আলী ও তার পরিবার। সকলেই কোনো রকমে ঘর থেকে বের হয়ে নিজে বেঁচে যান। তবে ধান, চাল, পাট, আসবাবপত্র, একটি গরু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, প্রতিবেশীর গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপকাঠি থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন এবং সরকারি সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। তিনি যা বললেন ওইভাবে আগুনটা লেগেছিল। আর এনার সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে শোয়ার ঘর, যে এখানে এরা থাকে, সে রুমটাই ক্ষয়ক্ষতি হয়েছে। কটা রুমে? একটাই বাড়ি ছিল, দুটা রুম ছিল ভিতরে, একটা রান্নাঘর থাকবেই। তো যাই হোক, শোয়ার ঘরে যাগুলো পাটগুলো ছিল সব জ্বলে গেছে। তার মধ্যে টাকা পয়সাও মানে সাফ সুতরা করতে কোথায় যে গেছে, সমস্ত কিছু জ্বলে গেছে, ছাই হয়ে গেছে। এখন কিভাবে থাকছে তারা? এখন তো ওই রাস্তার ধারে থাকছে, সামান জমান ওই যে উরুস পুরুষের লোক আছে তাদের বাড়িতে রাখে। আমার একটাই অনুরোধ প্রশাসনের কাছে, যাই হোক আমাদের ফায়ার ব্রিগেড বেশি সময় নেয়নি, ফোন করার মাত্র 7 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আমাদের থানার পুলিশও পৌঁছে যায়, অনেক সহযোগিতা করছে। এদেরকে অনেক ধন্যবাদ এত দূরত্ব আসার জন্য। আর কিছুটা রক্ষা হয়েছে শুধু ওই ফায়ার ব্রিগেডের জন্য। এদের আর্থিক অবস্থা কিরকম? এনার আর্থিক অবস্থা বিশেষ নাই, দেখতে পাচ্ছেন এনার কাঁচা বাড়ি। আর্থিক অবস্থা থাকলে পাকা বাড়ি থাকতো। আমরা চাই যে প্রশাসনে কিছু এনার জন্য ব্যবস্থা করে দেখ। এলাকার বিডিও, আমাদের এলাকার মন্ত্রী সাহেব আছে, তার কাছে আমাদের অনুরোধ থাকবে যে এনার জন্য একটু বাড়ি কিংবা আরও কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা। মন্ত্রী এসেছিল? হ্যাঁ এসেছিল, সকালবেলা একটু প্রতিশ্রুতি দিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম সাজরুল ইসলাম। কে হয় আপনার? আবার ওই আত্মীয় হয়, এলাকাবাসী হিসেবে। আমার বাড়ি জ্বলেছে দুটো রুম। হ্যাঁ, দুটো রুম। কিভাবে আগুনটা লেগেছিল? আগুনটা লেগেছিল পার্শ্বে, আমার বাড়ির পার্শ্বে গোয়াল ঘর ছিল। ওই গোয়াল ঘরে ঘুর দিয়েছিল, ওই ঘুরের আগুনে রাত্রে। কটার দিকে লেগেছিল? 10:30টার সময়। ঘরে কে গেছিলেন? ঘরে ছিলাম, আমি ছিলাম, আমার একটা মেয়ে ছিল, আমার বউ ছিল, আমার একটা নাতি ছিল। তো কেউ কি জখম হয়েছে? না, সেরকম জখম হয়নি। তো দুটা বাড়ি একদম জ্বলে গেছে? হ্যাঁ, দুটা বাড়ি জ্বলে ছাই হয়ে গেছে। দমকল এসেছিল? হ্যাঁ, দমকল এসেছিল। তারপর দমকল বিশেষক্ষণ দেরি করেনি, 7 মিনিটের মধ্যেই চলে এসছে দমকল। তারপরে আগুন নিয়ন্ত্রণ? হ্যাঁ, তখন কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি হয়েছে, আমার ছাদের উপরে ছিল 8 থেকে 10 মণ পাট, ওটা জ্বলে ছাই হয়ে গেছে। আলু ছিল, পেঁয়াজ ছিল, রসুন ছিল, সবগুলো জ্বলে ছাই হয়ে গেছে। আরও জিনিসপত্র ছিল। ঘরের ভিতরে যে তোষক ছিল, তোষকের ভিতরে 45 থেকে 50 হাজার টাকা ছিল, সেটা পেলাম না। যে কে নিয়ে গেল না গেল ওটারও কোনো খোঁজ পেলাম। এখন কিভাবে থাকছেন? এখন থাকছি এখানে ওখানে থেকে যাচ্ছি, কী করবো। প্রশাসনের কাছে এটাই আমাদের অনুরোধ যে প্রশাসন আমার কোনো ব্যবস্থা করুক। মন্ত্রী এসেছিল? হ্যাঁ, মন্ত্রী এসেছিল। মন্ত্রী এসে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেল। তো প্রশাসনের কাছে কি চাইবেন? সহযোগিতা? হ্যাঁ, সহযোগিতা। আর কি চাইবো, প্রশাসন যাতে সহযোগিতা করে। আপনার নাম? মজদর আলী, বাড়ি লক্ষণপুর। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই।
আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।